এখন আমরা সবাই মিলে রাত্রিবেলা আলোচনা করছি, কেননা কালকে একটা পিকনিক হওয়ার কথা হচ্ছে। কালকে যদি পিকনিকটা হয় 31 ডিসেম্বরে পিকনিক করবো বলে সবাই আলোচনা করছি। কি রান্না হবে এখনো ঠিক হয়নি, দেখি কি হয়। ঠিক হয়ে গেছে, এতক্ষণ পরে বললো যে বিরিয়ানি হবে, খুব মজা হবে। কালকে আবার আমাদের পিকনিক হবে 31 ডিসেম্বর। ছেলেরা সব বাজারে গিয়েছিল, চাল মরিচ মশলা যা লাগবে সব নিয়ে আসলো। কিছুটা দাদার দোকান থেকে বাজার হলো, কিছুটা বাজার থেকে। আর এই যে এখন মাংসটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আগের দিন না আনলো মানে সকালবেলার অসুবিধা হবে না। সকালবেলা পিকনিকে তোড়জোড় লেগে গেছে, একটু বেলা হয়ে গেছে, 9টা বেজে গেছে। এখন সব কিছু জোগাড়জান্তি হচ্ছে। আর ওখানে ওই বক্সে গান চালানোর জন্যে সব বক্স বার করা হয়েছে। যে আর মতো সে তার কাজ করছে, কেউ আলু ছাড়াচ্ছে, কেউ পেঁয়াজ কাটছে, কেউ রসুন ছাড়াচ্ছে। মানে দারুণ একটা মজা। পিকনিক মানে তো সবাই মিলেমিশে কাজ করা আর মজা আনন্দ হই হই করা। পিকনিকটা 1 জানুয়ারি করবো ভেবেছিলাম, কিন্তু করা হলো 31 ডিসেম্বর। দিদিভাই এখানে মশলা বাটাবাটি করছে আর আমি চলে গেলাম ছাদে। ওখানে আমার মা জামা কাপড়গুলো সরাচ্ছে, অনেক খেলছে। আর এদিকে 3টে ছেলে, ওরা 3জন মিলে প্যান্ডেল তৈরি করছে। প্যান্ডেল বলতে ওখানে রান্না হবে তো, তাই জন্যে প্লাস্টিকটা টাঙিয়ে দিল, দড়ি বেঁধে নিয়ে যায়। দেখো উনুন, 2টো উনুন নিয়ে চলে এসেছে ছাদে। এখন দিদিভাই মাংস ধুচ্ছে। আমি বেশিরভাগ কাজ কম করেছি, বেশিরভাগটা মানে একটু ভিডিও করেছি। যেহেতু ভিডিওটা বা কে করবে, আমিই করছি। সবাই ব্যস্ত, সব এক জায়গায়, মানে সারাক্ষণ শুধু গান হচ্ছে। আর যে বিরিয়ানির চাল বসিয়ে দিয়েছে উনুনে, কত কিছু জোগাড় করা হয়ে গেছে। দেখো আলু, এ ছোটো ছোটো করে কি সুন্দর পেঁয়াজ কাটা, মশলাপাতি সব একদম দারুণভাবে জোগাড়জান্তি করা হয়ে গেছে। আমরা সারাক্ষণ গান শুনছি আর রান্না করছি। সেরকম কেউ নেই। ছোটো কাকিমা করলো না, করবে ভেবেছিল, কিন্তু ছোটো কাকিমাদের ভাড়াটে আছে, তাদের সঙ্গে ছোটো কাকিমা পিকনিক করবে বলে আজকে আর করলো না। বললো কালকে আমি করবো, ওই জন্যে আর করেনি। আর এদিকে স্মৃতিও থাকবে না, ও কাজে যাবে, ওই জন্য ও করলো না। শুধু গান হচ্ছে আর নাচানাচি করছে ছেলেরা, আর বাচ্চারা তো খুবই মজা করছে। এদিকে হচ্ছে বিরিয়ানি, ওদিকে হচ্ছে আলু ভাজা। আর দিদিভাই বললো মাংসটা করবে। সবাই সহযোগিতা করছে। আমার ভাসুরটা ওই এসে গেছে দোকান। আমরা যে কি করছি তোমাদেরকে দেখাবো কী করে বলে, তো ওখানে গান চলছে। ও গান চললে তো অসুবিধা হয় ভিডিওতে, ওই জন্যে আমি আর কথা হচ্ছে সব অফ করে দিয়েছি, দিয়ে ভিডিওটা করলাম। আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে, আবার বাচ্চাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে তোমাদের দাদাভাই। বাচ্চারা সবাই খাচ্ছে, মজা করছে, কোল্ড ড্রিঙ্কস আর লেস, মানে দারুণ মজা হচ্ছে, খুব ভালো লাগছে। এদিকে মাংসর কষা, ওদিকে বিরিয়ানি। তার আগে তো বিরিয়ানি করার আগে অনেক কাজে, তো বিরিয়ানির ভাতও হয়ে গেছে এখানে। আর এখানে মাংস কষা হচ্ছে, বিরিয়ানির মাংস দারুণ। অর্জুনদা করছে, অর্জুনদা হলো কুক আমাদের। আর ওপারে দিদিভাই মাংস কষা করছে, দেখো। এই যে আমাদের সব কিছু মাংসর কষা হয়ে গিয়েছে, আর ভাতও বানানো হয়ে গেছে বিরিয়ানির। আর এই দাদা এখন বিরিয়ানিগুলো সুন্দরভাবে দমে দেওয়ার জন্য রেডি করছে। দেখো কেমন হয়েছে বিরিয়ানির মাংসটা, অসাধারণ। আমাদের কুকটা একটু এদিকে ফেরো। হ্যাঁ, এদিকে দিদিভাইও মাংস কষছে, আর এদিকে বিরিয়ানি একদম প্রায় রেডির জায়গা, রেডি মতো হয়ে গেছে। ডিম দিচ্ছে ওর মধ্যে। বিরিয়ানি টোটালি রেডি হয়ে গেল, দেখো কেমন দারুণ লাগছে। আর দাদা এদিকে রায়তার জন্য পেঁয়াজ টমেটো কাটছে, আর তারপরে স্যালাড। সব রান্না আমাদের কমপ্লিট, দেখো সব গুছানো হয়ে গেছে। আর ওই যে বিরিয়ানির হাঁড়িটা এখন দমে রয়েছে। আর এই দেখো পুরো ছাদ সব ঝাঁট দিয়ে নেওয়া হয়েছে। আর এই যে 17 ইঞ্চি পেতে নিয়েছি, এর উপরে বসেই আমরা সব খাওয়া দাওয়া করে নেবো। 17 ইঞ্চির উপরে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো। এখন দাদা কলা পাতা কেটে নিয়ে এসছে, এই যে কলা পাতায় খাওয়া হবে। কলা পাতা পাতা হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। বাচ্চারা আগে খেতে বসেছে। পাতে স্যালাড দেওয়া হচ্ছে, সবার পাতে স্যালাড দিচ্ছে। এখানে দাদা বিরিয়ানি তুলছে, বিরিয়ানির ডিম তুলছে, সবাইকার এবারে খেতে দেওয়া হবে।
দেখো আমরা সবাই একসঙ্গে খাচ্ছি, খুব মজা করছি, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। হই হই করে সবাই মিলে খাচ্ছি। আর বেশি কেউ নেই, শুধু বাড়ির কিছু জন। দেখো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটই হয়ে এসছে। আমরা খেতে বসে গেছি সবাই, এদের বাচ্চাদেরকে দিয়ে এবার একসঙ্গে সবাই খেতে বসবো। তোমার দাদাভাই এই সুযোগে আমার গালে একটু দিয়ে দিল। আর আমরা যে কজন পিকনিক করেছি সবাই খেতে বসে গেছি, শুধু আমি, টুম্পাদি আর এই যে সবাই আগে বসিনি, আমার লাস্টে বসলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে সব রাত্রিবেলা আবার কী করবো তাই ভাবছি। রাতে রুটি করলাম মায়ের জন্যে, আর বিরিয়ানি আছে তাই খেয়ে নেবো আমরা তিনজনে। রুটি আর বেগুন ভাজা, আর বাবুকে বিরিয়ানি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা রাত্রিবেলা আর অন্য কোনো পিকনিক করলাম না। ভিডিওটা কেমন হলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। শুভরাত্রি, টাটা।